গত সপ্তাহ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরোধ চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে নামল খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানটি। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে $200 কোটি বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। জানা যায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নেয়। মামলায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকার এমন সব গুরুত্বপূর্ণ তহবিলের উপর আক্রমণ করেছে যেগুলো দিয়ে অমূল্য গবেষণা সম্ভব হয়। এদিকে মামলায় হার্ভার্ডে একাডেমিক সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের তহবিল আটকানোর বিষয়গুলো জড়িত। স্থগিতের ফলে শিশু ক্যান্সার, আলঝেইমার, পার্কিনসন্স রোগ সম্পর্কিত গবেষণা সহ গুরুত্বপূর্ণ গবেষণাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তহবিল আটকানোর পাশাপাশি ট্রাম্প প্রশাসন কয়েকদিন আগে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতাও কমানোর হুমকি দিয়েছিল। এরপর হার্ভার্ডের আইনজীবীরা 14 এপ্রিল প্রশাসনকে সাফ জানিয়ে দেয়, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না। হার্ভার্ড বা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে যেতে পারে না, তাই হার্ভার্ড নীতিগতভাবে সরকারের শর্ত মেনে নেবে না। সরকারের দাবি অমান্য করার পর হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.2 বিলিয়ন অনুদান আটকে দেওয়ার পর থেকেই এই সংঘাতের শুরু। সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল, বিশেষত ইহুদি বিদ্বেষ মোকাবেলায়। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানালে হোয়াইট হাউস তহবিল বন্ধ করার পাশাপাশি কর ছাড় সুবিধা বাতিলেরও হুমকি দিয়ে আসছে। এদিকে হার্ভার্ডের সাবেক শিক্ষার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে সমর্থন করেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।